একটা কথা বলি, তোমার কপাল ভালো যে আমি তোমাকে গরম গরম ভেজে দিলাম, নাহলে সব ঠান্ডা ভেজে রেখে দিতে ওটা ভালো হতো। এসে এত রাত্রে এসে খুদবার করছে। কেউ 25-এ শিখছে, কেউ গিয়ে 50-এ শিখছে, কেউ গিয়ে মনে করছে যে আমি 60 বছর বয়সে গিয়ে শিখবো। তখন মনে হচ্ছে তার শিখবো, তখন সে মনে করছে। ওটা মনে হয় না, ওটা কি হয় জানো, 59 বছর 364 দিন অব্দি তার মনে হয় আমি সব জানি আর কেউ জানে। যখনই পুরোপুরি হয়ে গেল সময়টা, তখন তার মনে হলো না এবার। খুব ভালো লাগে এই সব নতুন আলুটা, একদম মাখনের মতন নরম। কিন্তু ঠান্ডা হয়ে গেলে না, তখন মনে হবে বলতে এই নতুন আলু দিয়ে কারোর মাথায় এমন জোরে মারবো না, তার মাথা ফেটে যাবে। কখন থেকে ডাকছি, কোথায় গেল? খেতে দিচ্ছে না তখন। কি হলো? কোথায় তুমি? আমি তো রান্নাঘরে, আবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ঘরে ঢুকেছে। আরে কি হলো, খেতে দিচ্ছ না কেন? আমি তো নৃত্য করছি রান্নাঘরে, তোমার জন্যই তো ভাজছি। কি এত রাত্রে কি করছো তুমি? সবার খাওয়া হয়ে গেছে, আমি ঠান্ডাগুলো রেখে দেবো, তোমার জন্য ভাজছি। দেখো কি ভাজছি, এসে দেখো। কি ভাজছো? লুচি? কেন লুচি ভাজবো, কচুরি ভাজছি। আজকে কচুরি করছো? হ্যাঁ, কিসের বলো তো? কড়াইশুঁটি। খাবে তারপরে বলবে। তুমি সবার সাথে যদি বসতে, তাহলে আমার এত অসুবিধা হতো না। এখন একা হাতে ভাজো, একা হাতে করো, অসুবিধা হয় না বলো? আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিল। হ্যাঁ, তা তো খেতে ইচ্ছে করবে। তোমাকে কত করে বললাম, তুমি তো জানো আমি সবকিছুই এনে রেখে দিই। কত করে তোমাকে বললাম তুমি তাড়াতাড়ি করে আসো, কালকে আমার উপোস আছে, মাসিক শিবরাত্রি। এই খেয়ে নেবো, আর আমি কালকে সারাদিন কিছু খেতে পারবো না, একদম খালি পেটে থাকতে হবে। তো তুমি আজকে এসব করবে তো আমাকে জানাবে, তাহলে আমি কি করে বুঝবো? আমি কি করে জানবো বাড়ির লোকেরা কি করবে না করবে? সব কি আমার প্ল্যানে হয় বলো? সবই তো তোমার প্ল্যানেই হয়, তুমি যেটা মনে করবে সেটাই হয়। আমাকে বলতে পারতে। হ্যাঁ, আচ্ছা, ভালো ভালো কথা বলছি যে এর সঙ্গে কি করলে? এর সাথে করেছি, এর সাথে যে খেয়ে বলবে। আরে তরকারিটা কি করেছো এর সঙ্গে খাবো সেটা বলবে, তারপরে বলবে। তোমার আগে পায়ের ব্যথাটা কেমন আছে গো? পায়ের ব্যথাটা আছে, আর হাতেও একটু লেগেছে। রাত্রিবেলা বুঝতে পেরেছিলাম, তোমাকে সকালে বলতে পারিনি। বললেই জানি খ্যাচ 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 করবে। ওই জন্য তো সকালবেলা উঠে খেয়ে দিয়ে বেরিয়ে গেছি। কালকে রাত্রিবেলা ডান হাতটাও একটু লেগেছিল, তাই ওই পড়ে যাওয়ার সময় হাত দিয়ে আটকাতে গেছি তো, এই ডান হাতটা একটুখানি মোচ খেয়েছে মনে হয়। জানো, আজকে একটা গাড়ি এসেছিল, সেই গাড়িটা একটা কুত্তার বাচ্চাকে চাপা দিয়ে চলে গেছে। যা, খুব খারাপ লাগছিল গো। মরে গেছে? হ্যাঁ, কেন বলো তো? কুকুর বাচ্চাগুলো তো বসে থাকে, হর্ন দিলেও তো ওঠে না। তা বলে গাড়িটা ওর উপর দিয়ে চলে গেল? কি জানি। তো তুমি যখন দেখতে পেয়েছিলে ড্রাইভারটাকে কিছু বললে না? আমি কি বলবো? ড্রাইভারটাকে বলবে তো যে বাচ্চাটাকে আপনি কুত্তাটাকে মেরে ফেললেন। না না, আমি দেখতে পাইনি, মানে কি নিচে আওয়াজ হচ্ছিল, আমি দেখতে পাইনি। সবাই চেঁচামেচি করছে যে একটা কুত্তার বাচ্চাকে চাপা দিয়ে চলে গেছে, চাপা দিয়ে চলে গেছে। বাহ, এত লোক কেউ আটকাতে পারলো না। তুমি বসো আর ভাত করো না, এখানে আমার কাজে ডিস্টার্ব হচ্ছে, তুমি যাও। ওদের রেগুলার এখন শুনবো, 10-12টা কুত্তার বাচ্চা দিয়েছে, ও রেগুলার শুনবো। এই তো সব একটা একটা করে মরতে মরতে গিয়ে দেখবে একটা। কি হলো, দাও, বসে আছি। আরে আসছি, এবার রাত্রেবেলা এসে এবার তাড়াহুড়ো করবে। তুমি তো এখন এই এত রাত্রে এইসব করতে গিয়ে তো দেরি করলে। সবাই খেয়ে নিয়েছে, এবার তোমার জন্য রাখবো না? দেখেছো আলুর দমটা? কি করে দেখলাম? এই তো বললে আসতে এলাম। আগে গরম গরম দেখো, খেয়ে দেখো তো, আগে গরম গরম দেখো। আগে তরকারিটা দিচ্ছি, দেখো একদম ধোঁয়া বেরোচ্ছে। দাঁড়াও, তরকারিটা দিতে দাও, গরম করলাম তো তরকারি সব। ও, নতুন ছোট আলুর দম। কেমন? ভালো করেছো। চামচে লাগবে? হ্যাঁ, একটু চামচ লাগবে। কোন দিকে দেবো? নাও ব্যাস, নাও খাও, আমি চামচে নিয়ে আসছি, দাঁড়াও। এটা কার বুদ্ধিতে? আমি জানি না কার বুদ্ধিতে হয়েছে, আমি এসে দেখেছি এটা হয়েছে, আমি তাই নিয়ে বসছি। সবাই খেয়ে নিয়েছে, আমি তখন বললাম তোমারটা রেখে দিতে, আমি আসলে গরম গরম করে দেবো। আমি যেই দেখেছি তুমি ঘরে ঢুকছো, আমি সাথে সাথে নিয়ে গরম গরম করতে শুরু করে দিচ্ছি, ভাজতে। আমি এখানে নিয়ে বসে। তুমিও বসে পড়ো। এই তো বসছি বাবা, আর কত দেরি করব? এখন দেরি করলে তাহলে রাত্রেবেলা হজম হবে? পুরটা বড় কম হয়ে গেছে, আর একটু দেবে বেশি করে। আমি দিইনি পুরটুর, আমি কিছু দিইনি। পুর ঢুকিয়েছে, বলে দেবে মাকে কে করেছে। পুরটুর সব করা ছিল, আমি শুধু এসে বেলেছি।
সেটাই বলে দেবে, এত টুকু টুকু করে দেয় নাকি, তো দোকানের মতো। একটা কথা বলি, তোমার কপাল ভালো যে আমি তোমাকে গরম গরম ভেজে দিলাম, নাহলে সব ঠান্ডা ভেজে রেখে দিত ওটা ভালো হতো। এসে এত রাত্রে এসে খুদবার করছে, পুর কম এই কম। ওটাই ছুঁড়ে খাই, মেরে দিতাম ওদেরকেই। তো তাড়াতাড়ি সবার সাথে এসে বসে খেতে। সবাই মাও জানে আমি আগা করে একটু সবার দেরিতে ঢুকি। এবার আমি শুরু করে বাবা, আমি কত বড় থালায় নিয়ে বসছি। এই তোমার লাগলে তুমি এখান থেকে নিয়ে নিও, আমি আর থালামালা করছি না, আর উঠে যেতে ইচ্ছে করছে না। বাবা জল নিতে বলেছিলাম, জলের বোতলও নিয়ে আসনি, তাও জল নিয়ে আসো। আমি তো তোমার রগত দেখছি, মানুষকে খেতে দিয়েছো জল নাও নি। এখানে জলের বোতলটা আমি রাখতে বলি সবসময়, খাবার টেবিলে একটা জলের বোতল রাখ। একটা কথা বলি, সব সময় তুমি আমার উপরে ই করে দাও কেন গো, ছেড়ে দাও কেন গো, বডিটা ফেলে দাও কেন গো? সব ব্যাপারে তোমার একটা করে কথা থাকে, কথার তো কিছু নেই। একটা আমি বলেছি ডাইনিং টেবিলে জলের বোতল অল টাইম রাখবে। সব সময় তুমি আমাকে ই করো। তোমাকে বলি না, তোমার যেটা ভুল মনে করি সেটা বলি। ঠিক আছে, আর ভাববে না যে এত বড় থালায় নিয়েছি মানে সব লুচিগুলো আমিই খাবো। সবার তোমার থালায় থাকলে তো তাই মনে হবে, সেটাই মনে হওয়া উচিত যে আমি রাক্ষসের মতো এতগুলো খাচ্ছি, তাই না? রাক্ষস কেন, তুমি খাবে। এই কি বলছো, পুর কম দিয়েছে? ঠিকই তো আছে পুর গো, তোমার সবে তো না বেশি নাক সিটকানি। বাবা আমি যা পাই বাবা আমি তাই খেয়ে নিই, আমার কোনো ব্যাপার স্যাপার থাকে না। সামনে আমাকে যদি কেউ এটা যদি তৈরি করে বানিয়ে দিয়ে দিত, শুধু নুন ছাড়াও দিয়ে দিত, তাহলে এই বলতাম বাবা হেভি হয়েছে। না না, গরম গরম হয়েছে, ভালো লাগছে, সব ঠিক আছে। ওরে মায়ের হাতে যেরকম খেয়েছি এতদিন ধরে সেটাই বলেছি। আমার তো ধারণা এটা নিশ্চয়ই ভাইয়ের বউ করেছে, তুমি যদি না করে থাকো। তাই বলি মা থাকতে থাকতে একটু শিখে নিও জিনিসগুলো, তাহলে পরবর্তীকালে তো এই জিনিসই খেতে হবে। খাবে? তোমরা তো কিছু জানোই না, এটাই খাবে, তোমরা শুধু সব রকম অভ্যাস করতে হয়। তোমরা শুধু মুখের চোপাটাই শিখেছো। একজনের মধ্যে সব গুণ খুঁজে পাওয়া যায় না, বুঝলে? ওই যে বললাম, আমার মারা তো নিজেরাই সবকিছু করেছিল, রেঁধেও যে চুলও বেঁধেছে। হ্যাঁ, খালি বললেই বলবে অফিস করেছে, চাকরি করতে লাগবি না। যাক, অত বড় বড় কথা বলে নেই, বললি ঝগড়া হবে। কি হয়েছে, রাত্রিবেলা এসছে, চুপচাপ করে খাও দাও, গিয়ে শুয়ে পড়ো, বুঝলে? আচ্ছা বন্ধুরা, তোমরা বলো, কেউ যখন কিছু করে মুখের সামনে যখন দেয় গরম গরম, তখন কি করা উচিত? অ্যাপ্রিসিয়েট করা উচিত না তাকে, খুব ভালো করেছে? তো বললাম তো ভালো লেগে, ভালো হয়েছে, আবার কি আছে? নুন কম হলেও বলা উচিত না ভালো হয়েছে, একটু নুনটা কম হয়েছে, বাহ! কিন্তু তাকে তার মনে দুঃখ দেওয়া উচিত না। আমি তো পারি না। আমি দুঃখ দিয়েছি? এই যে একটু শিখে নেবে, একটু যখন যার শেখার বয়স হবে বলো, সে ঠিক শিখে নেবে, কাউকে শেখাতে লাগে না। শেখার আবার বয়স হয়? হ্যাঁ, ও ঠিক নিজে থেকে চাপে পড়লে ঠিক শিখে যাবে, বুঝলে? আমার জানা নেই, আমি জানি শেখার কোনো বয়স হয় না। যখন যার ঘাড়ে যখন দায়িত্বটা পড়ে না, তখন সে অটোমেটিক, বলে না চাপে পড়লে অটোমেটিক সে বাপ বলতে শিখে যায়। আর কোন জায়গায় দেখেছো যে শিখতে গেলে বয়সের দরকার হয়? না, কোনো বয়সের দরকার নেই, তার জলজান্ত উদাহরণ তো আমি। তাহলে বললে কেন আমি শিখবো, আমার যখন বয়স হবে আমি যাবো। আমি কি বলছি, যার যখন সময় হবে সে তখন শিখে নেবে। কেন? কেউ 25-এ শিখছে, কেউ গিয়ে 50-এ শিখছে, কেউ গিয়ে মনে করছে যে আমি 60 বছর বয়সে গিয়ে শিখবো, তখন মনে হচ্ছে তার শিখবো, তখন সে মনে করছে। ওটা মনে হয় না, ওটা কি হয় জানো, 59 বছর 364 দিন অব্দি তার মনে হয় আমি সব জানি, আর কেউ জানে না। যখনই পুরোপুরি হয়ে গেল সময়টা, তখন তার মনে হলো না এবার। কিন্তু শোনো একটা কথা বলি, এই আমার না নতুন আলু খেতে একদম ভালো লাগে না, কিন্তু গরম গরম যখন কেউ করে দেয়, গরম ঝোলে আলুর দমের টেস্টটাই পাবে না তুমি, এই নতুন আলু বলেই পাবে। এই যে নতুন আলু খাচ্ছি এখন, যে আলুগুলো কি সুন্দর মাখনের মতন নরম লাগছে, দেখো এখন খেতে কিন্তু খুব ভালো লাগে। এই সময় নতুন আলুটা একদম মাখনের মতন নরম, কিন্তু ঠান্ডা হয়ে গেলে না, তখন মনে হবে বলতে এই নতুন আলু দিয়ে কারণ মাথায় এমন জোরে মারবো না, তার মাথা ফেটে যাবে। তখন না মানে নতুন আলু দেখলেই মাথা গরম হয়ে যায়, সত্যি কথা বলতে গেলে। এই নতুন আলু তখন দেখলে মনে হয় কি বলতো, নতুন আলুটা না ছুঁড়ে ফেলে দিই। এই যে নতুন আলু এখন দেখো কি সুন্দর লাগছে, নরম তুলতুলে, খেতে কি ভালো লাগছে, মনে হচ্ছে কি বলতো পুরো বাটিটা শেষ করে দিই।
কিন্তু ঠান্ডা হয়ে গেলে না তখন মানে নতুন আলুটাকে দেখতে না মনে হয় গলা টিপে দিই নতুন আলুকে। আমার একদম ভালো লাগে না। তো অনেকদিন পর আমি নতুন আলুটা খাচ্ছি তো আমার বেশ ভালোই লাগছে। তো তোমাদের কার কার এরকম নতুন আলুর প্রতি ফিলিংসটা আসে? এই যে আমার যেরকম ফিলিংসটা এসছে, তোমাদের কার কার এরকম ফিলিংসটা আসে? চটপট করে আমাকে কমেন্ট করে জানিয়ে দাও তো। জানো আজকে আমাকে একজন বললো, সমিদি তোমাকে আজকে খুব সুন্দর লাগছে। আমি বললাম কেন রে? না তোমাকে আজকে খুব ফ্রেশ লাগছে। আমি বললাম তাই? বললো হ্যাঁ। আমি ভালো, জানি না ওর আজকে আমাকে কেন ফ্রেশ লাগছে। যাই হোক গিয়া, তোমাদেরকে একটা কথা বলি, আমার একটা ফেসবুক পেজ আছে, সেই পেজটাকে চটপট করে তোমরা লাইক করে দিও আর ফলো করে দিও। খেতে খেতে তো আমাদের গল্প শেষ হবে না। তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে ঠিক দুপুর 12টার সময়। কিন্তু তার আগে একটা কথা বলছি, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। নমস্কার।